As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 256তম পর্ব। প্রিয় দর্শক, রমাদান উপলক্ষে আমাদের লাইভের সময় কিছুটা পরিবর্তিত হয়েছে বলতে পারি। প্রথমবারের মতো আমরা আজ জুমাবার বাদ আসর লাইভে এসেছি। যেহেতু জুমাবার বাদ আসরের সময়টা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময় এবং সেই সাথে রমাদান মাস আবার ইফতারের পূর্ব মুহূর্ত, এতগুলো দোয়া কবুলের উপলক্ষের এই সময়টাতে আমরা দোয়া করতে ভুলব না। বিশেষ করে লাইভ অনুষ্ঠানটি আমরা ইফতারের 15 মিনিট আগে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব কমপক্ষে, যাতে করে আমরা প্রত্যেকে যার যার মতো করে দোয়ায় মাশগুল হতে পারি। আর আজকে রমাদানের এই লাইভ অনুষ্ঠানটিতে হয়তো ঘন্টা ব্যাপী থাকা সুযোগ হবে না, কিন্তু আমরা 40 মিনিটের মতো আপনাদের সাথে লাইভে থাকার চেষ্টা অব্যাহত রাখবো যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কার্যক্রম চলছে সারা দেশব্যাপী। এখনও এই প্রজেক্টে কেউ শরীক হতে চাইলে সে সুযোগ আছে। সেই সাথে আমাদের অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো যথারীতি চলমান আছে। চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, বাহ্যত ধার্মিক, দাড়ি রাখেন, টুপি পাঞ্জাবি পরেন, এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত। এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয়। অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন। এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি। দেখুন, যারা মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করেন, তারা একাধারে বগধার্মিকতার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয়, বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা তারা হয়তো বুঝতে অপারগ, অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে। দুটির একটি নিশ্চয়ই, হয় তারা ইসলামকে বোঝেননি, তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম, এটি তাদের একটি ভুল ধারণা, অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র। একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কারভাবে বলেছেন, আল মুহতাকিরু খাতি লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করতে পারে না। মজুতদারি করাকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, সেখানে দাড়ি টুপি নিয়ে মজুতদারি করাটা এটা হলো একরকম ইসলামের সাথে তামাশার শামিল। দ্বিতীয়ত, আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন, কিন্তু বেচাকেনা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, অন্যান্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না, মানুষের কষ্টের কারণ হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন, ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন, সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন, অনেক আলেম ওলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন, তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। একজন মানুষ তিনি যখন বেচাকেনা করবেন, মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন, তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে। আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন, রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন, পরিষ্কার এটি নাজায়েজ। বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য শরিয়ার নির্দেশ, সরকারি নির্দেশ শুধু নয়, শরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন, অস্বাভাবিক আচরণ নয়। যা আছে সেটা বিক্রি করবেন, দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই। যদি আপনি
এভাবে ব্যবসা করতে পারেন, অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, সে দামের আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন, তাতে যদি ব্যবসা আপনার কম হবে। কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা। বিশেষ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয়, তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায়। তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে, সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয় সময় মানুষের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা, অন্যের অধিকার এগুলোর উপর সচেতন থাকে। সামহান ইদা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইদা বা সামহান ইদা ইশতারা, যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে, বিনয়ী থাকে এবং অন্যের অধিকারের উপর সচেতন থাকে, এবং যখন ক্রেতা হয় তখনও সে একই রকমের মোড তার মধ্যে থাকে। অতএব দাড়ি টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করছি। তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই, কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয়, ছোট টাকার নোট জাল হয় না। তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে। দাড়ি টুপি লাগালে মানুষ ভালো মনে করবে, কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে। অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি, লেবাসের ত্রুটি না, বিধায় লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত। এরপর ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? কোন নারী পুরুষ জেনা করার পর তওবা করা ছাড়া আল্লাহর কাছে তওবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন, তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীতভাবে। কিন্তু এই যে তওবা করলো না, সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে, কামনা করতে হবে। গুনাহটাকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু, ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী, ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন, তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার শামিল। সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, বিশেষ করে যখন মুসাফির, শিশু, ঋতুবর্তী নারী এবং অমুসলিম অন্যদের কথা চিন্তা করা হবে, তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয়। বাংলাদেশের মানুষরা দিনের বেলায়, বেশিরভাগ মানুষরাই, মুসলমানরাই দিনের বেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না, এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি, বরং স্বপ্রণোদিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। স্বপ্রণোদিত কালচার এবং স্বপ্রণোদিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে। কারণ একজন মানুষ রোজা রেখে দিনের বেলায় পানাহার করাকে তিনি গুনাহ মনে করছেন, আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না, পানাহার করছেন না, সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা, এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয়। সেজন্য স্বপ্রণোদিত এটি চলে আসছে। অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়া কোনো কালচার তো বলতে পারি না। সো এটাকে যারা বিরোধিতা করছেন, তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন, একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক। আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল, চায়ের দোকান, বিভিন্ন কিছু খোলা থাকে, একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়। তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি, তাদের তো রোজা না রাখার সুযোগ আছে, তারা সেখানে পানাহার করবেন, অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি। তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল। এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না। দোকান খোলা থাকছে, বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে, যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে। অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে, এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না, বলেও না। কোনো মুসলিম রোজার মাসে দিনের বেলায় তিনি হোটেল খোলা রেখে যদি খান, তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি, বলেও নি। সো
আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর। যে দেশের 70-80% মানুষ রোজা রাখে, সে দেশে আপনার দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে, এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পরার কথা বলে ভাইরাল হয়ে যায়। বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে। পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পুরো ঘটনা, ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না, এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা এক্স্যাক্টলি তিনি কি বলেছেন, কতটা দোষ করেছেন না আদৌ করেননি, সে বিষয়গুলো ফুটে উঠবে। আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন। এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি। টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে, হেয় করা হয়েছে, তার মানহানি হয়েছে। কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না, তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন। তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো, জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো, মানসম্মান নষ্ট করা হলো, তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে? আদৌ কি সে কাজটি করা হয়েছে? আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি, কালপ্রিট বানিয়েছি, তারা কি তার কাছে সরি বলেছি? দেখুন, এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয়, অনেক অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীঘটিত যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে। এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না, আমি ছেলেকে নির্দোষ বলছি না। আবার একই সাথে তাকে যেভাবে তুলোধনা করা হচ্ছে, সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না। তার দু একটা সাক্ষাৎকারে দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে, এটা পরবর্তীর কথা। আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কী ঘটেছে আমরা জানি না। তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে, তাকে নাসিহা করা যেতে পারে, তাকে শাসন করা যেতে পারে। সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে, সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত। কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা, বিশেষ করে যখন দাড়ি বিশিষ্ট কেউ হয়, আর বিপরীতে যখন নারী থাকে, তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা, এটা আমাদের সেটা কমন কালচার। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয়, আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয়, সব সময় যে এমনটি নাও হতে পারে, বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে, ড্রাইভারের দোষ নাও থাকতে পারে। এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। তো এই জন্য আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে। আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন, তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন, পদ্ধতিতে ভুল করে থাকেন, তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে দাওয়াতি কাজ সঠিকভাবে করতে হয়, না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয়। কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি। এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন। অতএব জামিনে মুক্ত হলে এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা বাড়ানোর কোনো কারণ নেই। তবে একই সাথে অতি উৎসাহী কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে। এই জায়গা থেকে যে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়িধারী, সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধনে আনা উচিত। তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার। তার আগ পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা এটা ইটসেলফ আর একটা মব জাস্টিস হয়ে যায় কিনা। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। ফাহিমা খাতুন আপনি লিখেছেন, কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা। একজন ইমানদার, একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভয়ভীতি আরও বেশি হবে, সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে
একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকী আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। এমনি শাহিন লিখেছেন, অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যেই অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। রিফাত আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে, এ বিষয়ে আলেমদের মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন হচ্ছে তখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে, আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলির রুইয়াতি ওয়া আফতিরুর রুইয়াতি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ, আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন, সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং চাঁদ রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে সারি খেয়ে রোজা রাখবেন? তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন। তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল। কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে, এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপরের প্রশ্ন হলো, ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন স্থানে ছিনতাই, ধর্ষণের খবর শোনা যাচ্ছে, এইসব ঘটনার প্রতিরোধের উপায় কি? দেখুন, আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি, আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলাই দিচ্ছে, তাদেরকে পিটুনি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তো কি করা উচিত? প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ
আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায়, বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নদিত হয়ে বিভিন্ন এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে ধরা, এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে, যে মসজিদের এলাকাতে মুসল্লিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাহারাদারি করলেন, তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা। তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে। আমার মনে হয় এটা আশু সমাধান। আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে। একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা। আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত, সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী, তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি। তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা, বা সবাই যদি আইন হাতে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খল হবে। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্নজিত হয়ে। এতে আমরা সওয়াব লাভ করবো, আল্লাহর কাছে আজরের আশায় করলে আমরা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। সেই সাথে এটার একটা আশু সমাধানের পথ হতে পারে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর আবার ফিরে আসবো, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই মুহূর্তে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো, বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? যদি খালি গলায় কাওয়ালি গান, তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলা এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের বাবদে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কী পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রাজ্ঞান মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজের রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন, তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবো? জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন।
আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসুন্না ফাউন্ডেশনের অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। এরপরে আইএফ এইচএফ এআইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না। অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন আপনি, তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না শরীয়গ্রাহ্য ওযর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন। সেজন্য এটা আপনার জন্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে। ফারিয়া তানি আপনি লিখেছেন আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো, আমার কি রোজা হবে? বোন ফারিয়া, আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে, এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন। ধরুন আপনার 8 দিন হয়ে থাকে বা 9 দিন হয়ে থাকে কিংবা 10 দিন হয়ে থাকে, তাহলে 10 দিনই আপনার হবে, যেটা আগে পূর্বের অভ্যাস আছে। আর যদি অভ্যাস না থাকে, এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে, তো সর্বোচ্চ 10 দিন আপনার মাসিক হয়, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? রমজানে আপনি ইফতার বিতরণের কাজ করছেন, সেজন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে, তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সওয়াবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাআল্লাহ রমজানের সওয়াব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে, এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাআল্লাহ আমি রমজানে দানের সবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে, সো সব পাওয়া যাবে আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সওয়াব পাবেন না, কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সওয়াব পাবেন। শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি জাকাত দিতে হবে, 7.5 ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই জাকাত দিতে হবে 2.5% হারে, বিক্রয় মূল্য থেকে 2.5% হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার। এমডি আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা। তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত, এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়, এটা আমাদের উচিত নয়। বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। এমডি সবুজ আলী আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা। দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্স রে করানো হয়, এগুলো কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্স রে করা, আইসিজি করা, এগুলো কোনোটার কারণে রোজা ভাঙবে না।
মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি শুভে সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সাহারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ শুভে সাদিকের পরে সাহারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে শুভে সাদিক, তো আজান হয় শুভে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরেও যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন। এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না। সুরমাও ব্যবহার করতে পারবেন। এরপরে নুজহাতুর রহমান আপনি লিখেছেন, বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? পারলে কীভাবে পড়বে? দেখুন, কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন, বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন, যদি জামাতে না পড়েন, ইয়াদ থাকবে না, সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবিতে জামাত করেছেন, সেক্ষেত্রে মাওলানা তাকি উসমানী সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন, যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা করাটাকে মাকরু বলেছেন। আমাদের আয়েশা সহ বিভিন্ন মহিলা সাহাবীদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টি সুসাব্যস্ত আছে, সেজন্য সৌদের উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন। তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা করেন, অন্যান্য মেয়েদেরকে ডাকডোল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন, মসজিদ না করেন, তাহলে এটা বিশেষ করে হিফজ ধরে রাখার শর্তে, ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়েজ হতে পারে। পুষ্প বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে? না, মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন? তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুনাহ হবে, সেটা রমজানের বাইরে দেখলেও গুনাহ হবে, রমজানে দেখলে গুনাহ আরও বেশি হবে, কিন্তু তার সাথে রোজা ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই। এরপরে জান্নাতুন নাইমা মিম আপনি লিখেছেন, আমি 9 মাসে গর্ভবতী, আমার পানি ও খাবার সময় মতো খেতে হয়, আমি কি রোজা রাখতে পারবো? বোন মিম, আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয়, পান করতে হয়, এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে, অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে। কিন্তু এটা আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যে ডাক্তার দিনদার না, যিনি রোজার গুরুত্ব বোঝেন না, তিনি হয়তো বলবেন যে না, এটা আপনাকে করতে হবে। এই জন্য দিনদারিতাও বুঝেন, আবার ডাক্তারিও বুঝেন, এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন। আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত, বিশেষ পানি পান করা উচিত, এটা করতে পারলে ভালো হয়। কিন্তু না করলে যে আপনি মরে যাবেন, বাচ্চা মরে যাবে গর্ভস্থ, সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয়, তাহলে কষ্ট করে রোজা রাখা উচিত। প্রয়োজনে রাতেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন। এমডি আবুবকর সিদ্দিক লিখেছেন, যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সময়ের আগে যদি আজান দেওয়া হয়, সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না, ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না, বিদেশে আজানটা ওয়াক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এমনকি সুরমা, মাথায় তেল, শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। তানভীর খান লিখেছেন, রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয়, কারণ এটা অনর্থক কাজ। ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন, সফল মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। এই যে গেমস খেলা, এটা অনর্থক কাজ, যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না, যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না। সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়েজ ইয়েগুলো থাকার কারণে, উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়েজ এবং গুনাহের কথা। সেখানে রমজান মাস যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ। রোজা রেখে যদি এটা করে কেউ, রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে।
এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে। মোশাররফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা। ইফতারের সময় দোয়া কবুল হয়, সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন, কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্যরা আমিন বলেন সাথে, কাকতালীয়ভাবে এরকম হয়ে যায়, মিলে যায়, অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন, এটাকে তারা সুন্নাহ মনে করেন বা এটাকে পদ্ধতি মনে করেন, তাহলে সেটা ভুল হবে, বেদাতের দিকে চলে যেতে পারে এক সময়। কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরম্যাট শরীর ঠিক করে দেয় না, তখন আমরা কোনো একটা ফরম্যাটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয়। তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন, ওদের রব্বকুম তাদের খুফিয়া। তবে হ্যাঁ, পরিবারের ছোট সদস্যদের, বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন, তার সাথে তারা শরীক হলো, সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে। এরপরে IFHF এআইডি থেকে আপনি লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়। সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন। এমডি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান, এটা কতটুকু শরীয়ত সম্মত? আমরা একটু আগে উত্তর দিয়েছি, আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয়, ধীরে স্থিরতার সাথে তারাবি পড়ানো দরকার। এমডি ফখরুল ইসলাম লিখেছেন তারাবির নামাজ 4 রাকাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয়, এটা পড়া জরুরি কিনা? না ভাই ফখরুল ইসলাম, তারাবির নামাজের 4 রাকাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এটা মূলত 4 রাকাত পরপর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয়। সো ওই টাইমে দোয়া পড়া, কেউ জিকির করতে পারে, কেউ চুপ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন, এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন, বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি। দেখুন, নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে, যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে। যেখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপান করছেন, পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ। দ্বিতীয়ত হলো, আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন, তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না, ধূমপান করতে চান না, তাহলে তার রোজার কি অবস্থা হবে? তাকে আপনি ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে, সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপার, তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা সেটার প্রতি অশ্রদ্ধার শামিল এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন, আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এমডি শুভ এফআইডি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে, কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই আদি থেকে আপনি লিখেছেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে? দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে মুক্তাদির, আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে।
এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন, রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতেও সর্বস্থা না জায়েজ। সিনথিয়া মনি আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহ হানাফের মতে, কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষে তার কাছে ফিরে আসবে। কিন্তু যদি স্বামী নিঃস্ব হন, অভাবী হন, যেহেতু স্বামীর ভরণ পোষণ দেয়া স্ত্রীর কর্তব্য নয়, সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন। বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এমডি রিফাত আপনি লিখেছেন, মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে? মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য, কারণ একটি হাদিস রয়েছে, লা সলাত আলি জাল মসজিদ ইল্লা ফিল মসজিদ। হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত। সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত, কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বাসা নামাজ পড়া উচিত না। মসজিদে অনেক দূরে যেতে পারছেন না, বিশেষ কোনো ওজোর আছে, এটা ভিন্ন কথা, কিন্তু কোনো বিশেষ গণশরীয়াগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাসা বাড়িতে নামাজ পড়লেন। প্রিয় দর্শক, যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে এবং সেই সাথে আজকে জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, আমরা শেষ সময়টাতে ইফতার এক মুহূর্তে দোয়াতে মাশগুল থাকা দরকার। সেজন্য আমরা লাইভ অনুষ্ঠানটিকে এখানেই শেষ করছি। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে